হরে কৃষ্ণ। একাদশী ব্রত পালনের পেছনে ধর্মীয় কারণের পাশাপাশিও বেশ কিছু চমৎকার বিজ্ঞানভিত্তিক ও শারীরিক উপকারিতা রয়েছে। চলুন আজকে আমরা তা জেনে নিই। একাদশী তিথিতে সূর্য ও চন্দ্রের আকর্ষণ এবং সেই সময়ে খাদ্যাভ্যাসের বৈজ্ঞানিক ও প্রাকৃতিক ভারসাম্য অত্যন্তই চমৎকার একটি বিষয়টি নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো। মহাজাগতিক আকর্ষণ ও মানব শরীর আমাদের শরীরের প্রায় 70% থেকে 80% হলো জল। ঠিক যেমন পূর্ণিমা বা অমাবস্যার সময় চন্দ্র ও সূর্যের প্রবল আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটা হয়ে থাকে, তেমনি আমাদের শরীরের জলীয় অংশেও এই আকর্ষণ প্রভাব ফেলে। একাদশী তিথিটি মূলত পূর্ণিমা বা অমাবস্যার ঠিক 4 দিন আগে বা পরে আসে। এই সময়ে চন্দ্রের আকর্ষণ এমন এক পর্যায়ে থাকে যা শরীরের জলীয় ভারসাম্যকে প্রভাবিত করে। এই একাদশীর উপবাস করার ফলে শরীরে জলের চাপ নিয়ন্ত্রিত থাকে, যা মস্তিষ্ক ও রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে শান্ত রাখতে সাহায্য করে। বায়ুমণ্ডলীয় চাপ ও হজম প্রক্রিয়া। একাদশী চলাকালীন বায়ুমণ্ডলের চাপ শরীরের ভেতরের চাপের উপর প্রভাব বিস্তার করে। এই সময়ে ভারী খাবার গ্রহণ করলে তা পরিপাক হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় এবং শরীরের উপর বাড়তি চাপ তৈরি করে। তাই এই তিথিতে পাকস্থলীতে বিশ্রাম দেওয়া বা লঘু আহার করাকে অধিক বিজ্ঞানসম্মত মনে করা হয়। ফল ও অনুকল্প আহারের গুরুত্ব। একাদশীতে পঞ্চশস্য অর্থাৎ চাল, ডাল, গম ইত্যাদি বর্জন করে ফল অথবা জল জাতীয় খাবার খাওয়ার পেছনের বিশেষ কারণ রয়েছে। প্রথমত, জলীয় ভারসাম্য রক্ষায়। ফলমূল এবং জল জাতীয় খাবারে প্রচুর প্রাকৃতিক জল ও তন্তু ফাইবার থাকে, যা উপবাসের সময় শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করে। সহজপাচ্য খাদ্যের ক্ষেত্রে দানাদার শস্যের তুলনায় ফল খুব দ্রুত হজম হয়। যেহেতু এই তিথিতে শরীরের জীবনী শক্তি অভ্যন্তরীণ শুদ্ধিকরণে ব্যস্ত থাকে, তাই ফল খেলে হজম প্রক্রিয়ায় বাড়তি শক্তি ব্যয় হয় না। কোষের শুদ্ধিকরণের ক্ষেত্রে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ টক্সিনকে বের করে দিতে সাহায্য করে, যা একাদশীর মূল লক্ষ্য দেহমন শুদ্ধিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ। গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট বিরতিতে উপবাস করলে শরীরের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ ও মেদ হ্রাসের ক্ষেত্রে একাদশীর উপবাসের ফলে শরীরে জমানো চর্বি পুড়িয়ে শক্তি উৎপন্ন করে, যা কিটোসিস বলা হয়। এটি শরীরের অতিরিক্ত মেদ কমাতে অত্যন্তই কার্যকরী ভূমিকা পালন করে। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মস্তিষ্কে BDNF অর্থাৎ ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক প্রোটিনের উৎপাদন বেড়ে যায়। এটি নতুন নিউরন তৈরিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে। ইনসুলিন সংবেদনশীলতার ক্ষেত্রে একাদশী পালনের ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। একাদশী পালনের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো হলো, যারা অসুস্থ, শিশু কিংবা গর্ভবতী নারী, তাদের ক্ষেত্রে কঠোর উপবাস এড়িয়ে চলা উচিত। শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে ফল বা জল গ্রহণ করে অর্থাৎ অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করা শ্রেয়। তো সংক্ষেপে আমরা এই একাদশী ব্রতের মূল দর্শন জানব। একাদশী কেবল না খেয়ে থাকা নয়, এটি হলো প্রকৃতির ছন্দের সাথে নিজের শরীরের ছন্দকে মিলিয়ে নেওয়া। জোয়ার ভাটার মতো মহাজাগতিক টানের সাথে তাল মিলিয়ে হালকা খাবার গ্রহণ করলে শরীর হালকা থাকে, মন একাগ্র হয় এবং দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য বজায় থাকে। হরে কৃষ্ণ।